সম্প্রতি কোনো এক সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল বলেছেন লিটন সৌম্য দুজনকেই একাদশের বাইরে রাখতে। যেহেতু শান্ত অধিনায়ক সেহেতু তাকে বাদ দেওয়ার কোনো অপশন নেই, তাই তানজিদের সাথে শান্তকেই ওপেনিংয়ে দেখতে চেয়েছেন। তবে সমর্থকদের চাওয়া সৌম্য লিটনের সাথে শান্তকেও বাদ দেওয়া হোক। এখন প্রশ্ন হলো, একজন অধিনায়ককে কি বাদ দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। একটা পথ তো এখনও খোলা রয়েছে। সেটা কি? চলতি টি-20 বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সর্বশেষ দিন ছিল 25শে মে। তার আগে আমেরিকা সিরিজে শান্ত লিটনরা চরম খারাপ খেললেও কোনো পরিবর্তন আনেনি নির্বাচক প্যানেল। আমেরিকা সিরিজের পর ভারতের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও যা তা ব্যাটিং উপহার দিয়েছে সৌম্য লিটন শান্তরা। বিশেষ করে শান্ত তো জঘন্য ব্যাটিং করছেন। প্রস্তুতি ম্যাচেও 6 বলে মেরেছেন ডাক। দীর্ঘদিন ধরে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এত বাজে খেলার পরও শান্তকে অধিনায়ক হিসেবেই বহাল রাখা হয়েছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্ত সমর্থকরা। তাদের মতে এখনও সময় আছে শান্তকে বাদ দেওয়া হোক, কারণ বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচের আগে এখনও 5-6 দিন সময় বাকি আছে। ভক্তদের চাওয়া শান্তকে ছলে বলে কৌশলে ইনজুরি দেখিয়ে অন্য কাউকে দলে যুক্ত করা হোক। অনেকেই তো দোয়াও করছেন প্র্যাকটিস করতে গিয়ে যেন শান্ত ইনজুরিতে পড়ে ও তার জায়গায় মিরাজকে দলে ফেরানো হয়। কারণ চলতি বছরে শান্ত টি-20তে যে ধরনের ব্যাটিং করছেন তাতে তাকে অন্তত টি-20 অধিনায়ক দূরে থাক, স্কোয়াডেই রাখা ঠিক না। এমনকি শান্ত টি-20 বিশ্বকাপে যে দলের সর্বোচ্চ রান করেছিলেন সেখানেও তিনি খুবই কম স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। এখানেই শেষ নয়, শান্ত বিপিএলেও যে রান করেন সেখানেও স্ট্রাইক রেট খুবই কম থাকে। ব্যাটিং বাদ দিলেও টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবেও তাকে কেউ পছন্দ করছে না। বিশেষ করে বারবার ম্যাচ হেরে সে যে ধরনের যুক্তি দাঁড় করায় সেসব নিয়েও বিতর্কের শেষ নেই। বিপরীতে মিরাজকে বেশ ভালো একটা অলরাউন্ড প্যাকেজ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাকে আপনি ওপেনার হিসেবেও কাজে লাগাতে পারবেন, আবার বোলিংয়েও দারুণ একটা অপশন। টি-20তে মিরাজের পরিসংখ্যান খারাপ হতে পারে, কিন্তু এটা বুঝতে হবে সে লাগাতার খুব বেশি সুযোগ পায় না। এমনকি বিপিএলেও মিরাজের থেকে বক্কর চক্কর বিদেশিকে সুযোগ দেওয়া হলেও মিরাজকে যথাযথভাবে ব্যবহার করা হয় না। এছাড়া মিরাজের স্কিলে কিছু সীমাবদ্ধতা থাকলেও অন্তত মানসিকভাবে সে অন্যদের থেকে অনেক বেটার। মাশরাফি টাইপের একটা ক্যারেক্টার, দেশের জন্য সব করতে প্রস্তুত। এসব কিছু বিবেচনা করেই অনেকেই শান্তর জায়গায় মিরাজকে চাচ্ছে। দর্শক, আপনিও কি তাই চান? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।